আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল্লাহ। আজকে আমরা ফ্রি স্পোকেন কোর্সের 42 নম্বর ক্লাস। সো 42 নম্বর আর স্ট্রাকচার হলো 49 নাম্বার, ঠিক আছে। সো আজকের স্ট্রাকচারটি গুরুত্বপূর্ণ খুবই, আর স্ট্রাকচারটি হলো গুরুত্বপূর্ণ নিয়ে, ঠিক আছে। আমরা অনেক সময় বলি যে ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ, কাজটি করা গুরুত্বপূর্ণ, এটা করা গুরুত্বপূর্ণ, তোমার লেখাটা গুরুত্বপূর্ণ, তোমার পড়াটা আগে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা এটা বলতে পারি জাস্ট কি ইটস ইম্পর্টেন্ট ব্যবহার করে, ঠিক আছে। আমরা যদি বলি যে ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, তাহলে কি জাস্ট কি ইটস ইম্পর্টেন্ট টু শেখা, বা কি লার্ন, তাহলে ইটস ইম্পর্টেন্ট টু লার্ন, ঠিক আছে। লার্ন মানে শিখা, লার্ন ইংলিশ, ঠিক আছে। ইংরেজি শিখা গুরুত্বপূর্ণ। এখন যদি বলি গল্পটা লেখা গুরুত্বপূর্ণ, তাহলে কি ইটস ইম্পর্টেন্ট টু রাইট দ্য স্টোরি, গল্পটা লেখা গুরুত্বপূর্ণ। তারপর মনে করো যে কাজটি করা গুরুত্বপূর্ণ, তাহলে কি ইটস ইম্পর্টেন্ট টু ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। ডু দ্য ওয়ার্ক, কাজটি করা গুরুত্বপূর্ণ। ঘুমানো গুরুত্বপূর্ণ, তাহলে কি ইটস ইম্পর্টেন্ট টু ঘুমানো, বা কি স্লিপ, ইটস ইম্পর্টেন্ট টু স্লিপ। যদি বলি যে রাতে ঘুমানো গুরুত্বপূর্ণ, তাহলে কি ইটস ইম্পর্টেন্ট টু স্লিপ ইন দ্য নাইট, ঠিক আছে। এভাবে অবজেক্ট ব্যবহার করে অ্যাট নাইট, ঠিক আছে। অ্যাট হবে অ্যাট নাইট। সো ইটস ইম্পর্টেন্ট টু স্লিপ, রাতে ঘুমানো গুরুত্বপূর্ণ। এভাবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা কি বলতে পারি, ইটস ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ইটস, এটা কিন্তু ইট ইজ, ঠিক আছে। ইট ইজ, ইট ইজ মিলে হয় কি ইটস, ঠিক আছে। ইটস অথবা ইট হ্যাজ, ইট হ্যাজ। এই দুইটা যদি সংক্ষিপ্ত রূপ করি কনস্ট্রাকশন রূপ, এটাকে কনস্ট্রাকশন রূপ বলে। ইটস এটা হয়, এই দুইটা মিলে কি হয়, এটা হয়, ঠিক আছে। সো এটা হলো অ্যাপোস্ট্রফি ইটস ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো কিছু মানে সাবজেক্ট খুঁজে পাইবো না, তখন কি ব্যবহার করতে হয়, ইট ব্যবহার করতে হয়, ঠিক আছে। আমরা বললাম যে ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ, এখানে আপনি খুঁজবেন যে এখানে সাবজেক্ট কই, সাবজেক্ট কোনটা দেবো। আমি ভাত খাই, তাহলে কি আই সাবজেক্ট, আই। কিন্তু ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ, তাহলে এখানে তো সাবজেক্ট খুঁজে পান না, ঠিক না। সো এগুলা কি সাবজেক্ট কি হয়, ইট, ঠিক আছে। সো ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা গুরুত্বপূর্ণ। সরি, ইটস ইম্পর্টেন্ট টু স্লিপ, ঘুমানো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ইটস এর ইয়া হলো ইট ইজ, ঠিক আছে। আর কনস্ট্রাকশন রূপ হলো কি ইটস, ঠিক আছে। সো রুলটি এতটুকুই। আর ওকে ওকে, এটা কিন্তু ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ ছিল। আপনি কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব কিছু দিয়ে কি ট্রাই করবেন, ঠিক আছে। যদি এটা বলি যে এটা তো ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ, ঠিক আছে। ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ, যদি বলি ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ ছিল, আর কাজটি করা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। সো এটা জাস্ট কি ইট ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে। এটা তো বর্তমানে কি ইট ইজ, ইটস ইম্পর্টেন্ট লার্ন। এখন যদি বলি কাজটি করা গুরুত্বপূর্ণ ছিল, তাহলে ইজ এ ভার্ব, 2 নাম্বার কি ওয়াজ, ঠিক আছে। ওয়াজ, ওয়াজ ওই সময় দেখাইছিলাম কি বীর বা পাঁচটা, এম ইজার ওয়াজার। ইজার 2 নাম্বার হল কি ওয়াজ, ঠিক আছে। এম এরও 2 নাম্বার কি ওয়াজ। সো এটা হবে ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু লার্নিং, ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। সো এবার বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর কমেন্টে এটা দিয়ে অবশ্যই একটা উদাহরণ দিবেন, উদাহরণ লিখে যাবেন, তাহলে বোঝা যাবে যে আপনি শিখতে পারছেন কিনা, আপনি পারেন কিনা, ঠিক আছে। সো ক্লাসটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।